হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে স্টার্ট করলাম আজকের আমার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের আমার নতুন ব্লগ ভিডিওটি। তো আজকে ছিল বাড়িতে মনসা পুজো। আমি এর আগে শর্ট ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে পুজো আছে, তো সেটাই আজকে পুজোর শুরু থেকে শেষ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী হলো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম। যেহেতু বাড়িতে পুজো আছে তাই সারাদিনেই ব্যস্ত থাকতে হবে, তার জন্য ঘর গোছানোর কোনো টাইমও হবে না। তাই সকাল সকাল উঠে বিছানাটা তুলে আমি চলে গেছিলাম স্নান করতে। আর এদিকে ব্রাহ্মণ মশাই বলেছিল সকাল সকাল আসবে, তাই আগে ভোগের খিচুড়িটাই রান্না করেছিলাম। খিচুড়ি রান্না করেই চলে আসলাম ঘরে। তো যেহেতু আমি আগে শাড়ি রেডি করে গিয়েছিলাম, তো এসে দিকে আমার শাশুড়ি মা আরেকটা শাড়ি এনে রেখেছে, তাই আমার শাড়িটা রেখে এই শাড়িটা পরেছি। আর এদিকে আমার বোন এসে পড়েছে, আমার বড় বোন। আর ছোটো বোন এসেছিলো তার 2 দিন আগেই, বড় বোন আসলো আজকে। তো ওদের সাথে একটু গল্প করে করে একটু আড্ডা মেরে মেরে আমি রেডি হয়ে পড়লাম। তো রেডি হয়ে দিকে আমার বড় রেডি হয়ে বসে আছে, তো দুজনে চলে গেলাম ঠাকুর ঘরে। তো এসে দিকে এদিকে আমার শাশুড়ি মা আর আমার দিদি, মানে আমার যা, ওরা সব কিছুই রেডি করে নিয়েছে। আর এদিকে ব্রাহ্মণ মশাই এখনও আসেনি। সব রেডি করে আমরা ওয়েট করছি কখন ব্রাহ্মণ আসবে। যেহেতু ব্রাহ্মণ বলেছিল সকাল সকাল আসবে, তাই আমরা সব কিছু সকাল সকাল রেডি করেই ব্রাহ্মণের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ মশাই এসে গেছে। ব্রাহ্মণ মশাই এসে এদিকে পুজোয় বসে পড়েছেন আর আমার শ্বশুর মশাই সংকল্প করছেন। পুজোর মধ্যে যে কোনো একজন সংকল্প করতে লাগে, যেহেতু উনি সবচেয়ে বাড়ির বড়, তাই উনি বসেছিলেন সংকল্প করতে। আর পাশে আমার বর বসেছিল, কিন্তু সংকল্প করছিল আমার শ্বশুর মশাই। ওনার সংকল্প করা হয়ে গেলে পরে আমরা সবাই মিলে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবো। বাড়ি যেহেতু সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবো, তাই কোনো ভিডিও করা হবে না। তাই আমি আগে একটু ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাই। যেহেতু পরে আর ভিডিও করা হবে না, আমাদের পুষ্পাঞ্জলি কোনো ভিডিও থাকবে না, তাই এটাই আমি ভিডিও করে রেখেছিলাম। আর আমরা তো আগের বছর পুজো করিনি, যেহেতু আমাদের বিয়ের 1 বছর হয়নি, তাই আমরা আগের বছর করতে পারিনি। এবছর 1 বছর 3 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, 1 বছর পার হয়ে গেছে, তাই আমি আর আমার যা এবার এই পুজোটা করতে পারবো। আগেরবার পুজো করেছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কিন্তু এই পুজোর যে আসল যে কাজটা, যে দুধ কলাটা ভাসানো হয় নদীতে গিয়ে, সেটা আমরা আগের বছর করতে পারিনি, তাই পুষ্পাঞ্জলি দিয়েই খেয়েছিলাম। আর এবার যেহেতু আমরা এই দুধ কলাটা নদীতে ভাসাতে যাব, তো তাই আর কি আমরা সারাদিন কিছু খেতে পারবো না। এই একদিন আমাদের ফল খেয়েই থাকতে হবে। পুষ্পাঞ্জলি দিয়ে দুধ কলা ভাসিয়ে এসে পরে আমরা ফল খেয়ে ওই দিনটা থাকবো। আবার পরের দিন যেদিন বিসর্জন হবে, প্রতিমা বিসর্জন, সেই দিন আমরা বিসর্জনের আগে খাওয়া দাওয়া করতে পারবো, মানে সকাল সকাল বাসি পুজোটা করে পরে খাওয়া দাওয়া করতে পারবো। তো এদিকে দুধ কলা নদীতে গিয়ে ভাসিয়ে আসলাম। রাত্রে যেহেতু অনেকেই আসবে প্রসাদ খেতে, তাই এদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট। আর এদিকে আমার এসেছিলো আমার মামাতো ভাই, আর একটা মামাও এসেছিলো, আর একটা ভাই এসেছিলো। তো ওরা এসেছিলো সবার লাস্টে, মানে অনেক রাত্রে এসেছিলো ওরা, তো ওদের জন্য একটু রাস্তায় ওয়েট করছিলাম। তো এটা হলো পরের দিনের ভিডিও, এটা হলো বিসর্জনের ভিডিও। তো আমরাও এসেছিলাম প্রতিমা বিসর্জন করতে। তো এসে দেখি অলরেডি এখানে সবাই এসে পড়েছে, মানে এখানকার যারা যারা পুজো করে তারা সবাই আসে ঠাকুর নিয়ে। এখানে নদীর পাড়ে আগে ঠাকুরগুলোকে একসাথে রাখা হয়, সবার ঠাকুরকেই রেখে তারপরে এখানে একটু পুজো করে যারা যারা ঠাকুর ভাসায় তারা তারা ঠাকুরকে তুলে নিয়ে নদীতে নিয়ে ভাসিয়ে দেয়। তো এখানে অলরেডি সবাই এসে পড়েছে, তো 2-1 জন বাকি ছিল, তারাও আসলো। আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। এদিকে আমার বর ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, কারণ আমার বর ঠাকুর ভাসাবে আমাদের ঠাকুরটা, তাই ও আগে প্রণাম করে নিল। আমরাও মাকে প্রণাম করে নিলাম। আমার বর ঠাকুর ভাসিয়ে এসে পড়েছে, তো আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। টাটা।